হ্যালো বন্ধুরা, আশা করছি এই প্রচণ্ড গরমে সবাই নিজেদেরকে সুস্থ রেখেছো, ভালো আছো। তো এই গরম থেকে যদি তোমরা 3-4 দিনের জন্য একটু স্বস্তি পেতে চাও, তাহলে আমাদের মতো বেরিয়েই পড়তেই পারো এই পেলিং রা বাংলা নামচি ট্যুরের উদ্দেশ্যে। তো ট্যুরের সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আমার চ্যানেলের পরপর ভিডিওগুলোতে দেওয়া থাকবে। আর আজকে যেখানটায় যাচ্ছি না, সেই ভিডিওটা দেখলে তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে এবং ইচ্ছা করবে যে ছুটে ওখানে চলে যায়। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের টেমিটি গার্ডেনের কাছে হোমস্টে ডেনজং হোমস্টে নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থেকো, ভালো লাগলে একটা লাইক, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমরা রা বাংলার নামচি থেকে টেমিটি গার্ডেন হয়ে এখন চলেছি এই সুন্দর মনোরম রাস্তা ধরে, এবং অবশ্যই দুপাশে চা বাগান দেখতে দেখতে আমাদের গন্তব্য ডেনজং হোমস্টেতে। এই দেখো আমরা পৌঁছে গেছি ডেনজং হোমস্টেতে। এটা কিন্তু রাস্তা থেকে একটুখানি ঢালে নেমে আসতে হবে। তো গাড়ি কিন্তু একদম হোমস্টের সামনে পৌঁছে যাবে। ভীষণ সুন্দর, আমার তো এসেই খুব ভালো লেগে গেল। তো পুরো হোমস্টেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, কটা রুম আছে, রুমের কন্ডিশন কেমন, খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং, এবং এর কন্ট্যাক্ট নাম্বার, এবং আমরা যার থ্রু দিয়ে এই ট্যুরটা কন্ডাক্ট করেছি সেই ভাই শুভজিৎ পালের কন্ট্যাক্ট নাম্বার পুরোটাই শেয়ার করব। এই যে এটা হচ্ছে ডেনজং হোমস্টে, খুবই সুন্দর। এটা হচ্ছে ঢুকে লিভিং, কত সুন্দর করে সাজানো। 3টে রুম রেডি হয়েছে। এটা ডাবল বেড, এই যে বেড আছে, যে জানলা দিয়ে ভিউ, এই যে টয়লেট, গিজার, সুন্দর রুম। সেকেন্ড এটা হচ্ছে আমাদের, এই যে 2টো বেড, একটা সিঙ্গেল একটা ডাবল। এখানে একটা সুন্দর টেবিল আছে, এই যে জানলা দিয়ে ভিউ, দারুণ সুন্দর। ওই যে আশেপাশে আরো তৈরি হচ্ছে। ওয়াশরুমটা এটাও কিন্তু দারুণ, একদম ঝকঝকে তকতকে। গিজার, পেস্ট সবকিছু দেওয়া আছে। আর একটা রুম দেখায় দেয়, 3টে রুমই রেডি হয়েছে। এই তো পরেরটা, এই যে আর একটা রুম। এই ঘরে 4 জনও চাইলে শুতে পারবে। এই যে এই রুমটাও বড়, এখানেও 2টো বেড, এই একটা, এই একটা। এই ঘরের এখানকার ওয়াশরুমটাও একই। আর এই যে সব রুমেরই, এই যে এইটা সব থেকে সুন্দর, জানলা খুললেই এত সুন্দর ভিউ, পুরো একদম পছন্দ হচ্ছে। আর ঘরগুলো অনেক বড়, আর এখান দিয়ে উপরে উঠে যায়। ডেনজং হোমস্টে, এটা হচ্ছে টেমিটি গার্ডেন থেকে 3-4 কিলোমিটার ভেতরে। ভীষণ সুন্দর, একদম নতুন হয়েছে, খুবই ভালো লাগলো। এবার আমরা জার্নি করে এলাম, আমাদের লাঞ্চ দিয়ে দেবে। আর এই যে ব্ল্যাঙ্কেট আছে, এই একটা, ওই একটা, আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। এবার উপরে চলে এসেছি এদের কিচেন এবং ডাইনিং রুমটা ওপরে দেখতেই পাচ্ছ, বেশ বড় এবং খোলামেলা। তো প্রচণ্ড খিদে লেগে গেছিলো। তো লাঞ্চের মেনু ছিল গরম গরম বাসমতি চালের ভাত, স্যালাড, ডাল, আলু, ফুলকপি, মটরশুঁটি ভাজা এবং চিকেন কষা। ফোন করে ওরা জেনে নিয়েছিল যে আমরা কি খাবো, তো আমরা বলেছিলাম ননভেজই খাবো। তো রান্না খুবই সুন্দর ছিল। আর কি বলো তো, সেই আগের দিন আমরা বেরিয়েছি, সারা রাত বাস জার্নি, তারপর এতটা জার্নি করে এসেছি।
এই যে আমাদের ইভিনিং স্ন্যাক্স আছে পকোড়া, আর আছে এত সুন্দর কাপের মধ্যে সাজানো চা। এই সবাই তাকাও, এই যে সোনু, কেষ্টদা, বিশ্বনাথদা, আর এদিকে বৌদি ঘুমাচ্ছে। এদের ঘরটা খুব সুন্দর করে সাজানো, এদের আতিথেয়তাও খুব ভালো। এই যে এদের হোমস্টে ওই পাশে, আর এইখানটায় এরকম একটা কাঠের তৈরি সুন্দর একটা কটেজ মতো আছে, যেখানটায় বসলে ওই দেখো দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, বিন্দু বিন্দু পাহাড়ে লাইট জ্বলছে, বেশ সুন্দর। আমি অনেকক্ষণ থেকে এখানে বসে আছি। সন্ধ্যাবেলা একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম, তা বাইরে অন্ধকার, কিছুটা হেঁটে আবার চলে এসে এখানটায় বসে আছি, বেশ ভাল লাগছে। তো দুপুরে লাঞ্চ করে সবাই ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ইভিনিংয়ে পকোড়া চা খেয়ে সবাই মিলে ওই অন্ধকারে একটু হাঁটতে বেরিয়েছিলাম। হেঁটে এসে আবার ওই কটেজ ওখানটায় বসে পাহাড়ের দৃশ্য দেখছিলাম রাতের অন্ধকারে। তারপরে সবাই গল্পগুজব করে এখন 9:30 বাজে, আমরা চলে এসেছি ডিনার করতে। আবার ওপরে ডিনারের মেনু হচ্ছে ভাত, স্যালাড, ডাল, আলু ভাজা এবং ডিমের কারি। তো এদের যে সবজিগুলো সবই কিন্তু ওদের নিজস্ব বাগানে তৈরি, মানে বাগান থেকে উৎপন্ন হয়। তো সন্ধ্যেটা খুব সুন্দর কেটেছে, আমরা সবাই বাইরে বসে গল্প করেছি, অনেকটা হেঁটেছি, রাতের পাহাড়ের দৃশ্য উপভোগ করেছি। আর এই যে দেখতে পাচ্ছ, ও কিন্তু আমাদের সর্বক্ষণের সঙ্গী ছিল এই হোমস্টেতে এসে থেকে। ওর দুটো বাচ্চা আছে, ছোট্ট ছোট্ট পুচকু, ওদেরকে দেখাবো। তো রাতের বেলাও আমরা একটুখানি বাইরে বেরিয়েছি হোমস্টে। এই যে এই এলাকাটা পুরোটাই ওদের থাকার ঘর আছে, এই যে ঘরের মধ্যে ডগিগুলো থাকে। ভারী সুন্দর জায়গাটা, মানে এতই ভালো লেগেছে। আর ওই যে কটেজটা যেখানে আমি বসেছিলাম, ওখানেও সুন্দরভাবে বসার জায়গা। গুড মর্নিং ফ্রম ড্যানজং হোমস্টে। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। আমাদের ঠিক খাটের পাশেই এই কাচের জানলাটা ওপেন করলে এই রকম সুন্দর দৃশ্য। তো ঘুম থেকে উঠে আমি ফার্স্ট এই পর্দাটা সরিয়ে দিয়েছি, মনটা একদম ভালো হয়ে গেল, ফ্রেশ হয়ে গেল। সেই গতকালের সমস্ত ক্লান্তি এক নিমেষে উধাও। এই যে আমার ছেলে এখন ঘুমাচ্ছে, বর রেডি হয়ে গেছে। মর্নিং ফ্রম ড্যানজং হোমস্টে। এখন বাজে সকাল 5:30। আমি 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে একটুখানি হোমস্টের চারপাশটা ঘুরে দেখব। ভীষণই সুন্দর জায়গায় হোমস্টেটা। আর এই দেখো কালকে থেকে এই যে আমাদের একজন সঙ্গী, ওই যে সূর্য উঠেছে, পাহাড়ের গায়ে সূর্যের রক্তিম আভা, লাল হয়ে আছে পাহাড়টা, চারপাশটা দেখো কত সুন্দর। আর এই যে হোমস্টেটার পাশে এরকম করে সাজানো আছে। হোমস্টে পর্যন্ত গাড়ি চলে আসে। এই সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওটা গিয়ে উঠবে মেন রাস্তার সঙ্গে। তবে ড্যানজং হোমস্টে সম্পর্কে যেটা বলবো, এখানকার ওনাররা ভীষণ ভালো, তাদের ব্যবহার, আতিথেয়তা, খাবার দাবারের মান এবং টেস্ট দুটোই খুব ভালো। তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কেউ আসতে চাইলে যোগাযোগ করে নিও। আর এই যে আমাদের সঙ্গে সঙ্গে এরাও হাঁটছে। এত সকালে আমাদের টিমের আর কেউ ঘুম থেকে ওঠেনি। এই যে আমরা দুজন বেরিয়ে পড়েছি। চারপাশটা এত সুন্দর, আর শুয়ে থাকতে ইচ্ছা করলো না। এই যে এখানে ছোট 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 এলাচ গাছ আছে প্রচুর, এই যে এইগুলো। চলো, এই যে নিচের দিকে অনেক বাড়ি আছে। পাহাড়ে আমাদের সঙ্গী ছোট্ট কুরকুর। কি করছো সোনা, কি করছো তুমি? চলো। আর ওই যে আরেকজন, ওই যে সাদা, ও অনেকটা আগেই চলে গেছে। এই রাস্তাটা দেখতে পাচ্ছ কেমন ঢাল, উপর দিয়ে ঢালু হয়ে নেমে গেছে, খুব সুন্দর। তুই কি করছিস?
তুই কি করছিস? আরে এই যে সূর্য উঠেছে, এইবার দেখো কি সুন্দর সকাল। আমাদের হোমস্টে থেকে বেরোলেই কিন্তু এত সুন্দর রাস্তা, আর এই যে এই আর একটা নতুন হোমস্টে তৈরি হচ্ছে, দেখেছো রাস্তাটা কতটা সুন্দর। এই ভোর 5টার সময় উঠেছি, খুব ঠান্ডা আছে কিন্তু তবুও এত ভালো লাগছে। আসলে আমাদের এখানে এলে তো এই সমস্ত দৃশ্যগুলো পাবো না, তাই যতটা পারা যায় চেটে পুটে উপভোগ করে নিতে চাই। একদম শুয়ে থাকতে ইচ্ছে করলো না। আর তারপরে আবার চলে এসেছি হোমস্টেতে। এসে ওদেরই যে আগে বললাম না যে আলু, ফুলকপি, মটরশুঁটি সব কিন্তু ওদেরই বাগানে উৎপন্ন হয়, তো সেগুলো একটু দেখতে চলে এলাম। ওদের হোমস্টের পিছনেই আছে, তো সেখানে ব্রোকলি, ফুলকপি, আলু, তারপরে ফার্মে মুরগি, গরু, আর এই যে এই চৌবাচ্চা মতো দেখতে পাচ্ছ, এর মধ্যে ওরা মাছও চাষ করে। তো মোটামুটি সব কিছুরই ব্যবস্থা আছে, অনেক কিছুই কেনা লাগে না এবং অর্গ্যানিক যাকে বলে সেগুলো পাওয়া যায়। এবং আমরা খেয়েছি, আলুগুলো এত সুন্দর ছোট্ট ছোট্ট। আর এই দেখো সকালের চা, সকালবেলা আমরা অনেকটা ঘুরে হেঁটে আসলাম। এই যে চা দিয়ে দিয়েছে, আমি, আমার হাজব্যান্ড আর কেষ্টদা, আমরা 3 জন মিলে ঘুরে এলাম। তো এদের এই যে স্পেশালিটি বড় বড় কাপে করে ভর্তি ভর্তি চা। কালকে সন্ধ্যাবেলা দুধ চা দিয়েছিল, তো সকালবেলা আমরা বললাম সকালে দুধ চা খাবো না, লিকার চাই খাবো। আর আজকে না কি সুন্দর রোদ উঠেছে, একদম পুরো ঝলমলে ওয়েদার। তো ওই হোমস্টেতে আমাদের বরাদ্দ সময় ছিল 1 রাত। তো ব্রেকফাস্ট করতে চলে এসেছি, সবাই স্নান টান করে একদম রেডি। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করে চলে যাব রাবাংলার উদ্দেশ্যে। মনটা খারাপ করছে, এত সুন্দর একটা জায়গা এবং এত ভালো একটা হোমস্টে ছেড়ে যেতে হবে বলে। মানে এনাদের ব্যবহার এত ভালো লেগেছে। এই সব কেমন হয়েছে? খাওয়া দাওয়া সব ভালো তো? সকালবেলা আমরা লুচি খাচ্ছি, এই বড় বড় লুচি। যাই হোক, আর তার সাথে আছে আলুর দম, কলা, ডিম সেদ্ধ, আর এই যে বড় 1 কাপ চা। এদিকটা দেখাও না, এই যে বড় 1 কাপ চা। সব রান্নাগুলো খুবই ভালো হয়েছে। ডেনজাং হোমস্টে থেকে আমরা এখন সবাই বেরিয়ে যাচ্ছি। এই যে গাড়ি চলে এসেছে, এবার আমরা যাব রাবাংলা। তো এই হোমস্টেটা কেমন লাগলো কমেন্ট করে সবাই জানিও, আর ভালো লাগলে একটা লাইক, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই হোমস্টেতে আসতে চাইলে এবং তোমরা যদি এই ট্যুর এবং আরও অন্যান্য ট্যুর করতে চাও, তো আমরা যার তত্ত্বাবধানে এসেছি স্কাইভিউ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ভাই শুভজিৎ পাল, তার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিচ্ছি, তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এবং ডেনজাং হোমস্টের কন্ট্যাক্ট নাম্বারও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে আজকে এই ভিডিওটা এইটুকুই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকবো, টাটা।